অনুরোধ করছি আমরা এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কেবিএম 86 ব্যাচ। আমরা এই পবিত্র কোরআন আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা করব। কেবিএম জনাব কেবিএম 86 ব্যাচ। তুই ক্যাপ খোল, তুই ক্যাপ না করলে তোর বোঝা যাচ্ছে না। হবে না, ওরা কি এখনো চেষ্টা করতেছে? এখনো চেষ্টা করতেছে, আর চেষ্টা করতেছে ব্যান্ড বাঁশি বাজবে না। আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠান শুরু করেছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আমি সবাইকে অনুরোধ করছি আমরা মোটরসাইকেল গুলো কাঁদে।
ঠিক আছে ক্যাপ করে দেবো।
হ্যাঁ নিশ্চিত তো গরমের মধ্যে এসএসসি সম্পন্ন করেছি। তো আমাদের ব্যাচটা অত্যন্ত সফল ব্যাচ আমরা মনে করি। এটা আমরা 170 বছর উপলক্ষে পূর্তি উপলক্ষে পুরাতন ছাত্ররা এক জায়গা হয়েছে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এই উপলক্ষে এক জায়গা হয়েছে, এটা আমাদের জন্য খুব আনন্দের এবং এই স্মৃতিটা আমরা দীর্ঘদিন ধরে বহন করি এবং এটাই মনে হয় আমাদের একটা বড় প্রাপ্তি। কারণ আর কবে কখন কার সাথে দেখা হবে এই ডোন্ট নো, আমরা জানি না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই যেন সুস্থ থাকে, এই দোয়া সবার কাছে চাই এবং সবাই ভালো থাকুক এই কামনায়। ধন্যবাদ স্যার। আপনি কিছু বলেন স্যার? আজকের এই মিলন মেলায় এসে খুবই ভালো লাগছে। পুরনো দিনের বন্ধুদের, হারানো বন্ধুদের এখানে খুঁজে পেয়েছি, এটা একটি বড় প্রাপ্তি। এই 170 বছর পূর্তি এই অনুষ্ঠান আমাদের এই প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। এই জন্য স্কুল কর্তৃপক্ষকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক নাকি? না সাংবাদিক না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কেন বললাম 6 মুরসালিন মাহি। তুমি মানে এইবার কি নতুন ভর্তি হয়েছো? জি। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে? আমি এবার 6 আমাদের ক্লাসে 55 জন। 55 জন। তুমি কি দিবা শাখায়? জি। এবার আমাদের লটারিতে হয়েছে। তা আমি পড়তাম একটা গ্রামের স্কুলে, সেটা সেই গ্রামটার নাম হচ্ছে চতুরবাড়ি। এবার ওই গ্রামে সেরকম এই মাগুরার দিক যে স্কুলের ফর্মটা ছেড়েছে এটার ব্যাপারে কেউ জানে না। এই জন্যে আমার আম্মুকে এক আন্টি বলেছিল, আম্মু এবার হচ্ছে আমাদের ওই গ্রামের কম্পিউটার দোকানগুলোতে শুনছিল যে সেই কোনো মাগুরার ফর্ম এসেছে কিনা। বেসরকারিটাই পড়লো এক, আর এই মাগুরা মডেলে পড়লো। তা আমি বললো যে এই বেসরকারিতে পড়া লাগবে না, এই সরকারিতে মানে মডেলে পড়। আমি মডেলে ভর্তি হতে গেলাম। এবার আম্মু বললো যে সেই এই মডেলে ভর্তি হচ্ছে এখন থেকে আর এই মডেলেই পড়বে, এই 5 বছরের মডেলে। এখন তোর বন্ধুদের সাথে মজা করবে। তোমার রোল কত? আমার রোল লটারিতে 8। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বড় হয়ে কি হওয়ার শখ আছে? বড় হয়ে এই সেনাবাহিনীতে যাওয়া। যাক, অনেক ভালো লাগলো। তো তোমার এই যে স্কুলে আসা যাওয়ার জন্য কষ্ট হয় না? কিভাবে আসা যাওয়া? না, আমাদের বাড়ি হচ্ছে এই উপজেলাটা, তার পিছনে। আচ্ছা, তো কিসে আসা যাওয়া করো? কিসে? হেঁটে। হ্যাঁ, পায়ে হেঁটে আসা যাওয়া করো। তোমাদের ক্লাসে বই পেয়েছো? হ্যাঁ, বই দিয়ে দিয়েছে সবগুলো? জি, সবগুলো। মামা ভিডিও করতেছিস? স্কুল জীবনেরও বন্ধু, ভিডিও করতেছিস এবং চাকরি জীবনও, স্কুল জীবনও একসাথে, চাকরি জীবনও একসাথে। এইরকম লাকি কয়জনে আছে? স্কুল জীবন শেষ করেছি একসাথে 3 বন্ধু। হয়তো কর্মজীবনে
কেউ আলাদা হয়েছে, আবার সৌভাগ্য হয়েছে আবার একসাথে চাকরি করা। সেই এক বন্ধু হচ্ছে মামুন সিরাজ। ও আমার মানে 2001 সালে আমরা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে ও অন্যত্র চলে গেছে, আমিও অন্যত্র চলে গেছি জিহাদ বিদেশ। তা আবার ভাগ্যক্রমে আমিও বিদেশে চলে যাই, কিন্তু ভাগ্যক্রমে আবারও আমরা এই মামুন সিরাজ এবং আমি চাকরি জীবনে একই অফিসে জব করি। এটা আমাদের জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা সবার জন্য। এবং চাকরিটাও শেষ করব আমরা দুইজন। এবং আরও একটা বিষয়, সেটা না বললেই নয়, আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমরা চাকরি জীবনও একসাথে শেষ করব, একই কর্মস্থল থেকে। এবং একই কর্মস্থল থেকে। এটা আমাদের জন্য বড় একটি পাওয়া। ধন্যবাদ। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কাছে দাঁড়া, জিহাদের সাথে আমার দেখা হলো এমন একটি জায়গায়, সেই জায়গাটার নাম আমি এখন বলতে চাচ্ছি বলা যাবে না। ওটা ধর আর পরে মিস হয়ে যাবে। সেখানে দেখা হওয়ার পরে সে আমাদের আপ্যায়ন না শুধু বাসস্থান বা যেটাই বলা হয়, এমন একটা জায়গায় নিয়ে এক রাত রাখছিল, যেটা বলার মতো ঢাকায় 5 স্টার হোটেলও নাই, সেটা কিন্তু ঢাকার বাইরে। সেখানে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাও বলবো না, বিশাল এক অভিজ্ঞতা, এবং বিশাল এক অভিজ্ঞতা অর্জনও করেছি। আর এই যে ভদ্রলোক দেখছেন, ও হচ্ছে আসলে ছোটোবেলা থেকে আমার সবচেয়ে বড় শত্রু ছিল, কিন্তু সেই শত্রু থেকে এখন আবারও মিত্র, ও আমার মিত্রতে পরিণত হয়েছে। তার কারণ একই জায়গায় চাকরির সুবাদে আমাদের কোনো পোস্টিং নাই, একই জায়গায় আমরা চাকরি শেষ করবো, সেই সুবাদে ওকে আমার শত্রু আর ভাবার সুযোগ নাই। সো আর এই যে আমার বন্ধু জিহাদ, সে একদম একজন জলি মাইন্ড, এবং জলি মাইন্ড শুধু সে না, তার পরিবারটাও সুন্দর। তাদের জন্য দোয়া আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একই সাথে চাকরি শেষ করতে পারি। আল্লাহ তোমাদেরকে দীর্ঘ হায়াত দেন। এবং আজকে আমাদের যে প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের 170 বছর পূর্তি উপলক্ষে আমাদের মাগুরা সরকারি গভর্নমেন্ট স্কুলের পক্ষ থেকে আমরা একত্রিত হয়েছি। তো আশা করি আমাদের সবাই খুব হাস্যোজ্জ্বল আছে, সবাই খুব আনন্দ করছে, ওদেরকে দেখে। তো এর মধ্যে আসলে এই যে আমাদের বন্ধুরা সব এনজয় করতেছে। আর আমি যেটা বলতে চাই যে আপনারা দোয়া করবেন আমাদের অনুষ্ঠানটা সাকসেসফুলি ডান হোক। আর বন্ধু, তুমি যে বিষয়টা আসলে এখন ক্যামেরার সামনে নাই, তো এখন বলি, তুমি আমার থেকে এগিয়ে গেছো বিয়ের পারপাসে। হ্যাঁ, আমি বিয়ের দিকে সিনিয়র হয়ে গেছো, অসুবিধা নাই। আমি সিনিয়রদের সাথে বেশি মিশি। তোমার কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো অসুবিধা নেই। গুড। এখন তুমি কিছু বলতে চাও? না, আর একটা বিষয় না বললেই নয়, আমরা 170 বছর পূর্তি উপলক্ষে আমাদের স্কুল থেকে এবং যাদের সাথে আমরা 2001 সালে আলাদা হয়েছিলাম, এবং এই অনুষ্ঠানের সূত্রে কিন্তু আমরা আবার এক জায়গায় হয়েছি, এবং অনেক দিন পরে হিসাব করলে কি 24 বছর পর অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, এবং কিছু বন্ধুদের সাথে কন্টিনিউ দেখা হয় যখন মাগুরা আসি, ঢাকা আমরা যখন একত্রিত হই। কিন্তু অনেক বন্ধু আছে যে অনেক দিন পর, সেই 24 বছর পরে কিন্তু তাদের সাথে আমাদের একসাথে হয়েছি। এটা আমাদের জন্য অন্য একটি পাওয়া, এবং এই অনুষ্ঠানের সূত্র ধরে কিন্তু আমরা সেটা অর্জন করেছি। আর এখানে আর একটা বিষয়, যে মাগুরায় যারা এই বন্ধুত্ব ধরে রেখেছে তাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বন্ধু মিথুন এবং শিমুল, এবং আরেকজন আছে জনি, ওরা এবং টিটো, এই আমাদের এই বন্ধুত্বের যে একটা বন্ধন, এই বন্ধনটাকে ধরে রেখেছি কিন্তু ওরা। এবং অনেক সময় আমরা কিন্তু গেট টুগেদার হই, ওদের আয়োজক হিসেবে ওরা থাকে। ধন্যবাদ জানাই যারা আমাদের এই বন্ধুত্বের বন্ধনটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। মাগুরা যাদের জন্য আমাদের এখনো মিলনটা আছে, সে হচ্ছে শিমুল আর মিথুনকে একটু আসার জন্য অনুরোধ করছি। এখানে সামাজিক কাজে ব্যস্ত, ওরা অসামাজিক কাজে ব্যস্ত। আমাদের শিমুল জন্য অসামাজিক থেকে সামাজিকতা এসেছে। শিমুলের জন্য মাগুরা এসে আমরা সবাই একত্রিত হতে পারি। ওরা দুজন আছে। মিথুন কই?
এবং যদি কারো ল্যাব তোষক দরকার হয় তাহলে ডিসি অফিসের সামনে শিমুল ল্যাব তোষকের দোকানে চলে আসবেন। আর নতুন বিয়ে হলে তো কোনো কথাই নেই, ডিসকাউন্ট পাবেন। সবচেয়ে মজার বিষয়, আমি শহীদুলের নাম করলে 20% ডিসকাউন্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকাল আমি ফেসবুকে দেখলাম যে শিমুলের লেপ তোষকের দোকানে সবাই যার যার মতো শুয়ে পড়ছে। এর মধ্যে আমি মিস করছি যে কি ব্যাপার, সবাই লেপ তোষক নিচ্ছে কিন্তু একজনও বালিশ নেয় না, কারণটা আমি বুঝলাম না। শিমুল দেয় নাই নাকি? না না, আমাদের বালিশ তো আল্লাহ পাক দিছে, আমাদের বালিশ দরকার নেই। শিমুলের পক্ষ থেকে জানতে চাই, বালিশ আল্লাহ পাক দিছে। বালিশ তো আমরা যার যারটা অর্জন করে নিয়েছি, এখন শিমুল সেই সূত্রে আমাদের বালিশ দেয়নি। শিমুলের বালিশ আমার দোকানে প্রত্যেক বন্ধুদের আগমন এবং সকল বন্ধুরাই আমার দোকানে বসে রিল্যাক্স বোধ পাই, সমস্ত বন্ধুদের সাথে কমিউনিকেশনটা হয়। তোমার দোকানে রিল্যাক্স পাবে না কেন? তোমার দোকানে আমার বন্ধুরা সবাই খুব সুন্দর রিল্যাক্সফুল বোধ করে আমার দোকানে আসতে পছন্দ করে। আমিও ভালোবাসি, বন্ধুদেরকে কাছে পাই, আমার খুব ভালো লাগে বন্ধুদের। আর তোমরা যদি আমাদের বন্ধুত্বের বন্ধন এবং জীবন, সকল বন্ধুদেরকে আমি জানাই ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। তোমরা যদি ঢাকায় আরেকটু রিল্যাক্স করতে চাও গোপনে গোপনে, তাহলে আমাদের কাছে তোমরা জাদুঘরে যেতে পারো। জাদুঘরের অ্যাকাউন্টস অফিসার আমাদের মাঝে উপস্থিত আছে, সমীরণ বাবু। হ্যাঁ, সমীরণ বাবু আসার জন্য অনুরোধ করছি। এবং আর আমাদের আরেক বন্ধু, সে জাদুঘর, জাতীয় জাদুঘরে অ্যাকাউন্টস অফিসার হিসেবে চাকরিরত আছে। তার সাথে আমাদের মাঝে মধ্যে সচিবালয়ে দেখা হয়। এখন আসছে আমাদের বন্ধু সমীরণ, এ হচ্ছে আমাদের বন্ধু সমীরণ। তোমরা যদি আর একটু রিল্যাক্স করতে চাও, জাদুঘরের সেকেন্ড ফ্লোরে চলে যাবা, এসি আছে। গোপন কক্ষ যদি করে নিতে পারো নিও, তো সমীরণের সাথে যোগাযোগ করো, সে জাদুঘরের গোপন আমন্ত্রণ জানাই, গোপন কক্ষ আছে, অসুবিধা নাই। হ্যালো, সমীরণ বাবুর সাথে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, যারা ঢাকায় যাবেন তাদের জন্য, তাদের পরিবারের ছেলেমেয়ে সবার জন্য জাদুঘর ফ্রি। সবাই যারা ভেরি গুড। আমি মোহাম্মদ ফেরদৌস আলম, আমি 2001 ব্যাচ। আমি আছি বর্তমান কর্মরত অবস্থায় আছি মাগুরা জেলা জজ শিপে, সদরের শ্রেষ্ঠতার হিসেবে আছি, সদর থানার। এবং আমি আজ এই বন্ধুদের মিলন মেলায় আমরা খুবই গর্বিত যে সব বন্ধু এক জায়গায় হতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, সব বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হাই, আমি মামুন সিরাজ। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছি। যারা আমাদের বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হতে পারে নাই, তাদের জন্য আমাদের মন খারাপ, তাদের শুভকামনা রইল। এবং আমরা যারা উপস্থিত আছি সবাইকে ধন্যবাদ। অনুভূতিটা একটু বলেন। অসাধারণ। আরে ওইটা কি করবে, কিছু কিছু অনুভূতির ভাষা হৃদয় থেকে আসে না, এটা মুখ থেকেও আসে না, এটা বাই ব্লাড প্রস্ফুটিত। আর কিছু বলতে না। আমি রাজীব। দীর্ঘদিন পরে আমাদের এই বন্ধুদের মিলন মেলায় সবার প্রতি রয়েছে অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, আমরা সর্বোপরি সকলেই মিলে আমরা সুন্দর সময় অতিবাহিত করছি। আমি ব্যক্তি জীবনে আছি ব্যাংকের ভিতরে, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যেন প্রতি বছরেই আবার মিলিত হতে পারি, সবাই বন্ধুদের প্রতি এই দাবি থাকলো, অন্তত 2টা ঈদে আমরা মিলিত হতে পারি, এই দোয়া কামনা করি সবার। আমি বদরুজ্জামান টিটো, আমি পল্লী সঞ্চয় ব্যাংকে আছি। আজকের আয়োজনে যারা আসছে সবাইকে শুভকামনা, যারা আসতে পারে না তারা দ্রুত চলে এসো। আর যদি কারো লোন লাগে, টাকা লাগে, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের লোন দিয়ে দেবো। তোর কাছে তো আমি নেবো, তোর কাছে তো আমি নেবো। মামুনের লোন লাগবে, মামুনের লোন লাগবে, বিয়ের লোন। এই বিয়ের লোন রাজীব ইসলামী ব্যাংক থেকে করে দেবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। রাজীব এর জন্য আর ওই আর আমাদের 2 বন্ধু বিয়ে করে নাই,
মামুন, 3 বন্ধু, মামুন, সঞ্জীব আর হলো কাজল। তো এদের বিয়ের জন্য আমরা সবাই পাত্রী দেখি এবং ওদের যাতে দ্রুত বিয়ে হয় এবং আমরা মজা করতে পারি সে আয়োজন করার জন্য সকল বন্ধু বান্ধবী এবং শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। বন্ধু আবার আরেকটু বলো আবার প্রথম থেকে। আমি নতুন করে আমি ডাক্তার দীপায়ন বিশ্বাস দীপু। আমি ডেন্টাল সার্জন, BCS 33 BCS স্বাস্থ্য ক্যাডারে আছি। আর বর্তমানে ভাইটাল মেডিকেল সার্ভিসেস ডেন্টাল সার্জন প্রতি শুক্রবার একদিন বসি। আমাদের যারা বন্ধুরা আজকে উপস্থিত হতে পারছে তাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজ যারা আসতে পারে নাই তারা যেন নেক্সট টাইমে এসে অন্তত আমার সাথে দেখা করে, হাই হ্যালো বলে। আমাদের গ্রুপ আছে 2001-এর যে গ্রুপ আছে সেখানে যেন অন্তত সবাই মিলে একটু হাই হ্যালো করে। দেখা সাক্ষাৎ থাকলো, কবে কোথায় কোন দিক যাবো কেউ জানে না, একটু দেখা সাক্ষাৎ থাকলে সবার মধ্যে একটু ভালো একটা ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলো। সবাইকে ধন্যবাদ। তোমার তো হয়েছে, আমি পর্ব শেষ করছি, এটা মহসিন বলবে কিছু। আসসালামু আলাইকুম, আমি মহসিন। আমি মহসিন, আমি বিজনেস করি, বিশিষ্ট ব্যবসায়ী, স্টেশনারি সাপ্লাই, ঢাকা চক বাজার। আসসালামু আলাইকুম, আমি টিটো, 2001 ব্যাচ। আমি ঢাকাতে আছি, প্রাইভেট সার্ভিস করি। ধন্যবাদ। আমি রনি, 2001-এর ব্যাচ, মাগুরায় চাকরি করি, ভালো আছি আমরা। শেষ সামনে যে নতুন ব্যাচে আসলো তুই তো কইলি বলো কি বলবো, বলো কেমন অনুভূতি হলো তোমার আজকে? আমার আজকে কোনো অনুভূতি নেই এর কাছে শোনা, কারণ আমি গেঞ্জি পাই নাই, আমার অনুভূতি সব আমি গেঞ্জি পাই নাই, আমার অনুভূতি সব শেষ। এই যে উনি এখনো গেঞ্জি পাই নাই, কি পরে ঘুরে বেড়াচ্ছে আপনারা কি দেখানোর দরকার নেই। আমি গেঞ্জি পাই গরম প্রচুর গরম, দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, আমরা একটু খেতে পারি, একটু ভালো করে ছবি যারটা দাও। আর এই যার একটা আছে, ও এখানে কোনো মেয়ে মানুষ নেই, কোনো অনুভূতি পাই না। এই যে যার একটা আছে, এখানে কোনো মেয়ে মানুষ না, কোনো অনুভূতি নাই। যেখানে মেয়ে নাই সেখানে অনুভূতি কিসে? সবচাইতে বড় অনুভূতি দোস্ত, দীর্ঘদিন পরে বন্ধুরা একসঙ্গে আসছি, এর চেয়ে আনন্দ আর পৃথিবীতে হইতে পারে না। এইটা নিয়ে আমি খুশি। আমার গেঞ্জি লাগবে না, আমার এই পরিচিত মুখগুলো সামনে পাত্তাইলি না, আর দরকার নেই। ওই ঐতিহাসিক ডায়লগ, দোস্ত জায়গাটা একটু ধরিস, আমি একটু মুতে আসি। ও বিয়ে করে না, আগের নে আর আগের নে দোস্ত, আমরা দুইজন থাকি, তুই কিছু আনিসিং। এই ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, আমার অ্যাক্সিডেন্ট হয়নি, আমি এখনো জীবিত আছি, সুস্থ আছি। আমাদের আমি স্বেচ্ছায় অ্যাক্সিডেন্ট চিরকুমার না না আমি বিয়ে করব, বিয়ে করবি? আমি বিয়ে করব, তো বিয়ে করবে। এই যে দেরিতে বিয়ে করার কারণে বন্ধুরা একটু আলাদা কায়দায় একটু আনন্দ পাবে। I hope that very soon I will একটু আপনি ইয়ো হানি সিং এর একটা I am in the trap like that cemetery get finding another we all will lad. I don't know how much standing in the earth, I know just being born in of the death. Thank you very much. Thank you, thank you, thank you, thank you, thank you. হ্যালো সবাইকে, আমি ফয়সাল আহমেদ জনি, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় 2001 ব্যাচ। আজকে আমরা এই ঐতিহ্যবাহী স্কুলের 170 বছর পূর্তি উপলক্ষে সবাই বন্ধুরা সহ সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়েছি। আমরা এই মিলন মেলাকে স্বাগতম জানাচ্ছি আমাদের 2001 ব্যাচের পক্ষ থেকে। ভাষায় বর্ণনা করার মতো না, এমন অনুভূতি ফিল হচ্ছে। আচ্ছা যাক, অনেক দিন পর সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। আবার ইনশাল্লাহ একত্রিত হব, সেটা 5 বছর হোক বা 10 বছর হোক। ধন্যবাদ। তো চেহারাটা দেখ, আমি আইছি হলো অনুভূতিটা ক 8টার সময়, আমি আইছি সবার অনুভূতি নেওয়া হয়ে গেছে। রাফেল রোড জন্য আরে গেঞ্জি পাইনি, অনুভূতি কিসের?
ইয়া হাবিবি কাল্লাম অনুভূতি والله مية 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 ايه كله صديق مظبوط كيف هذا علينا هذا زيادة حار والله واجد حار مش انا ما يجي صباح ما كويس انت كويس مية مية মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে 170 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন জমকালো, এই আয়োজনে আসলে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই আনন্দিত। বিশেষ করে আমরা 2001 ব্যাচের পক্ষ থেকে আমরা যারা একসাথে উপস্থিত হয়েছি। এখানে পেশাগত কারণে অনেকেই বন্ধুরাই দেশের বিভিন্ন স্থানে এখন তাদের কর্মকাণ্ড চলছে, তারপরও সময় করে যে আজকে এই সরকারি স্কুলের প্রাঙ্গণে এসেছে, সবাইকে একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। আজকের দিনটা আমরা মনে হচ্ছে যে স্কুল জীবনে ফিরে গেছি, আমাদের পুরনো স্মৃতিগুলো আমরা মনে করছি। সব মিলে বলবো আজকের দিনটা আমরা স্মরণীয় করে রাখতে চাই। দোস্ত বন্ধুরা সকাল থেকে রাত অবধি আমরা একসাথে থাকবো, মজা করব, আনন্দ করব এবং এভাবেই যেন আমরা আগামী দিনগুলোতে সবাই একসাথে থাকতে পারি এই কামনা করি। ধন্যবাদ। আপনাদের কি কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন যে আপনারা খাবার দেন? অন্য জায়গার বুঝিটা এই বুঝিট থেকে 200 বছর পূর্তিতে যে রিউনিয়ন হবে সেটা মানে আমরা না সিকুন টিকুন যারা আছে এরা বেশ থাকবে। তুই করতে আসলি? এই তুই করতে আসলি? শালার সিটার বাটপার। তুমি ভিডিও করতেছো? ক্যাপ্টেন তুমি ভিডিও করতেছো, অনুমতি দিছো? অনুমতি লাগবেন না ক্যাপ্টেন। খাতা হয়েছে না আমার খাবি না?